गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। आज के দোল যাত্রা শুভ বসন্ত উৎসব আপনাদের সবাইকে জানাই। ভালো থাকবেন, ভালো কাটাবেন, সারা বছর আপনাদের ভালো কাটুক এই কামনা করি। স্নান টান করে পুজো করা হয়ে গেছে, ফুল মিষ্টি দিয়ে পুজো করে দিয়েছি। আজকে আমার অফিস আছে, তো এখন আমাকে অফিস করতে বসতে হবে। দীপ্তাংশু খেলবে খেলবে করছিল, মামি এসে গেছে, মামি এসে গেছে, মামি হ্যাপি হোলি। দাদা ভাইও এসে গেছে। ভেরি গুড, ভেরি গুড। আমার আছে রং নেই, রং নেই, রং নেই, রং নেই আমার কাছে, রং নেই। কি হয়েছে? বৌদি রং মাখিয়ে দিয়েছে, ভাইপো রং মাখিয়ে দিয়েছে। উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি হোলি। হ্যাপি হোলি বাঙালিদের রং সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, রং পঞ্চমী। ইয়েস, আই গট ইট। শুভ দোল যাত্রা, শুভ বসন্ত উৎসব, শুভ বসন্ত উৎসব, শুভ রং পঞ্চমী, রাইট? বসন্ত উৎসব, ওকে, বসন্ত উৎসব। চলো উৎসব মানাতে নিচে চলো, চলো চলো চলো। এবার আমরা একটা সেলফি নেব। হ্যাঁ, সেলফি নেব। আমরাও যাচ্ছি। নীলোৎপল অলরেডি হয়ে গেছে। মামি একদম লালে লাল, লালে লাল। গুড গুড, ভেরি গুড। প্রথমবার নিয়ে এসেছি, হ্যাঁ হ্যাঁ, ভালো করেছো, ভালো করেছো। একটু বাবার মতন। জল চাই? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আমাদের ফ্ল্যাটের হোলি ব্যাশে এসছি এখন। সকালবেলা থেকেই চলছে রেন ডান্স, তার সঙ্গে প্রচুর দোল খেলা, রং খেলা। দীপ্তাংশু এসছে। অফিস করতে করতে যেরকমটা দেখলেন, বৌদি এসে রং ঠং মাখিয়ে দিয়ে গেল। বাড়িতে অফিস করছিলাম, তো যাই হোক, ওরা এখন নিচে খেলতে গেল। আমরা একই কমপ্লেক্সে থাকি, দাদা বৌদি অমর্ত্য, আর আমরাও একই কমপ্লেক্সে থাকি। তো এখন আমি যাচ্ছি একটু নিচে, অফিসের মাঝখানে একটু দোল খেলে আসি। এই নিচে চলে এসেছি। এই ভিড়ের মধ্যে থেকে নীলোৎপল আর দীপ্তাংশুকে খুঁজে পাওয়াটাই ডিফিকাল্ট, কারণ সবাই রং মেখে রয়েছে। দেখছেন কি অবস্থা এই পুলটার, পুরো রং জলে পুল হয়ে গেছে। লাউড মিউজিক চলছে, আমি ফোন করলেও নীলোৎপল শুনতে পাবে না। দেখি এখন ঘুরে ঘুরে ওদেরকে খুঁজে পাই কিনা। খুঁজে যাচ্ছি আমি, এখনো ওদেরকে পাইনি। এই ভিড়ের মধ্যে দীপ্তাংশু আর নীলোৎপলকে খুঁজে পাওয়াটা সত্যিই ডিফিকাল্ট। বাট যাই হোক, এরই মধ্যে আমি রেন ডান্সের জায়গায় পৌঁছে গেছি। আর এখানে স্টেজও বানিয়েছে। প্রতি বছর এরকমই দোলের সময় এরা এই ব্যবস্থা করে, তো বেশ ভালো লাগে। এখানে ডিজে হচ্ছে, তো আপনাদেরকে আনফরচুনেটলি শোনাতে পারছি না, কারণ কি কপিরাইট এসে যাবে। এই যে অনেকক্ষণ বাদে দীপ্তাংশুকে পেলাম, আর এই দেখছি দীপ্তাংশু বাবার কাছে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আসলেও এরম ভাবে কখনো দোল খেলেনি, তো তো এই ফার্স্ট টাইম ও দোল খেলতে নেমেছে, আর সবাই দেখছে রং মেখে আছে, কারোকে চেনা যাচ্ছে না, ভয় পেয়ে গেছে। গত বছরগুলোতে ওকে জাস্ট একটা রঙের ফোঁটা লাগিয়ে দিতাম, আর ওটাই ওর দোল খেলা হয়ে যেত। তো যাই হোক, পুরোটাই এক্সপিরিয়েন্স, তো আস্তে আস্তে শিখে যাবে। ইনি হচ্ছে দীপ্তাংশুর ডান্স টিচার। ইনি এই কমপ্লেক্সে আর কি
থাকেন। আর এখানেই স্টল দিয়েছে, তো বিভিন্ন জিনিসের স্টল দিয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন কালার্স এর পিচকারি, তারপর টি শার্টের। তো দীপ্তাংশু বায়না করছিল যে আমাকে একটা পিচকারি কিনে দাও, তো ডান্স টিচার ওকে একটা পিচকারি দিয়েছে, বলেছে টাকা দিতে হবে না, ঠিক আছে। ঘরে ঢুকলাম, নিচে বেশ গরম আছে, এখনো লোকজনের দোল খেলেই যাচ্ছে। দীপ্তাংশু আর নীলোৎপলও দোল খেলে যাচ্ছে, ওরা আসেনি। আমি চলে এলাম, তার কারণ হচ্ছে আমার আজকে ওয়ার্কিং ডে। এখন আমাকে স্নান টান করে আবার কাজে ফেরত বসতে হবে। তো অনেক দিন বাদে বেশ দোল খেললাম, ভালো লাগলো। আরও বিশেষ করে বৌদি এসে ঘরে রং ঠং মাখিয়ে গেল, তো ওই কারণেই আরও বেশি নিচে যাওয়া। আর দীপ্তাংশু বেশ মজা পাচ্ছে, তার কারণ হচ্ছে দীপ্তাংশু এখন বুঝতে শিখছে, তো তাই জন্য রং খেলাটা মজা পাচ্ছে এখন, তো ভয় পাচ্ছে না। গত বছরগুলোতেও ভয় পাচ্ছিল রং খেলাটাতে। তো যাই হোক, নীলোৎপল তো আছেই দীপ্তাংশুর সাথে, তো ওরা রং খেলে আসুক, ততক্ষণে আমি স্নান টান করে রেডি হয়ে আবার কাজে বসি। কেমন হলো হোলি? এনজয় করেছো? এনজয় হয়েছে খুব ভালো করে? চলো এবার আমরা বাড়ি যাই। হ্যাপি হোলি টু এভরিওয়ান, বলো হ্যাপি হোলি টু এভরিওয়ান। আমি এখনো স্নান করতে ঢুকিনি, দুজনের কি অবস্থা এ দেখো। কেমন লাগলো? ভালো? আচ্ছা, পিচকারি দিয়ে জল খেলেছো? এই দেখো, তো কাঁদিয়ে কেঁদে ভাসাচ্ছিল, তারপর যেই পিচকারিটা পেয়ে গেল, তারপর আর ওকে আনানো যাচ্ছে না। প্রথমে আসার জন্য কাঁদছিল, তারপর থাকার জন্য কাঁদছে। আচ্ছা ঠিক আছে, যাও স্নান করে নাও, তারপর আমি ঢুকবো। খুলতে পারবে না? বাবা খুলে দিচ্ছে।